টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে অন্তত ৩টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। গেল রাতে একজনের মৃত্যুর পর বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর এবং আগুন দেয় দুর্বৃত্তরা। পরে মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুর অংশের মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ১২টার পরে ১৪৪ ধারা জারি করে গোপালপুর ও ভুয়াপুরের স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় দুই উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায়, দোকানে বাকি খাওয়া নিয়ে গোপালপুরের গোলপ্যাঁচা এবং ভুয়াপুরের জগৎকুড়া গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় মারা যান এক ব্যক্তি। ঘর বাড়ি পুড়ছে এবং অনেক বাড়িঘর নষ্ট করছে। তারপর ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে গা, আগুন ধরায় পুড়িয়ে দিছে। এখন মারামারি হইতেছে, আতঙ্ক আইতে হইছে। এখন আমরা দেখবার যাই না আর কি, শুনতেছি একজন মারাও গেছে, শুনতেছি। বিচার আচার হইতেছে না, এমপি মন্ত্রী এরাই দুইটা ভাই কোনো আচার বিচার করতেছে না। এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই হালাই দিল। এখন আমরা চেষ্টা করছি যে বর্তমান যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে মোতায়েন রয়েছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই বর্তমান পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আইনানুগ। আরও বিস্তারিত খবর জানাতে টাঙ্গাইল থেকে সহকর্মী মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, দুই গ্রামবাসীর মধ্যে যে সংঘর্ষ, এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তো নিশ্চয়ই সেখানে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, দুপুরের পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে আমি রয়েছি এখন জগৎপুরা এলাকায়। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই যে দুই গ্রামবাসীর যে সংঘর্ষের আজকের যে বিশেষ করে সকালের থেকে দুপুর মধ্যে যে কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে তার একটি অংশ এটি। আমি যদি একটু দেখাতে চাই, এখন পর্যন্ত কিন্তু এই যে বাড়িঘর ভাঙচুর হয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় আগুন রয়েছে, ধোঁয়া উঠছে। এবং আমি এলাকার মানুষজনের যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের অভিযোগ যে গতকাল রাতে ১৪৪ ধারা জারি করার পরেও তারপরেও আজকে সকালে কিন্তু এই গোলপ্যাচার যে যারা রয়েছে তারা কিন্তু অতর্কিতভাবে এই এলাকার মানুষের উপর, বাড়িঘরের উপর হামলা চালায়, অগ্নিসংযোগ দেয়, লুটপাটের ঘটনা ঘটায়। এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য ছিল তাদের সামনে এই সব ধরনের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন এই জগৎপুরার যে সকল ভুক্তভোগী মানুষজন রয়েছেন। এবং সর্বশেষ এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা জানিয়েছেন তারা একবারে নিঃস্ব হয়ে গেছেন। প্রায় ১৫ থেকে ২০টি পরিবারের বাড়িঘর ভাঙচুর এবং কিছু কিছু একবার ভূমিসাৎ হয়ে গেছে অগ্নিকাণ্ডের কারণে। এবং সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্যেরও বেশি কিন্তু এই দুই এলাকার বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেখানে অবস্থানে রয়েছেন, যাতে পরবর্তীতে আর কোনো ধরনের সহিংসতা বা সংঘর্ষের ঘটনা না ঘটে। এবং সর্বশেষ এখন পর্যন্ত দুই গ্রামের যে পরিবেশ পরিস্থিতি রয়েছে এখন অনেকটাই শান্ত রয়েছে। তবে যে কোনো মুহূর্তে আবার বড় ধরনের কোনো সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে।